শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন আরেকটা ব্লগে তোমাদের আবারও জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দিনটাকে এখন শুরু করা যাক। আর আজকে তোমাদের দাদাভাই কাজে যাবে না, মানে মাঠেও যাবে না, বাড়িতেই থাকবে। উপরে মানে সেন্টারিং কাজে যে রাজমিস্ত্রির কাজে যায় সেটাতেও যাবে না। তো চলো এখন সকালে রান্না বান্না করতে হবে। আর আজকে সকালটা একটু দেরি থেকে ওই 8টা কিন্তু বেজেই গেছে। আনাদিন যেমন আমার রান্না করতে হয় অনেক সকালে, তো আজকে কিন্তু সেরকম সকালে না, আজকে 8টার 8:30টাও বেজে গেছে হয়তো। তা চলো এখন রান্না করে যাওয়া যাক। আর কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলে আসো। দেখো এখন চাল আগে থাকতে আমি রেখে দিয়েছিলাম, তা এখন এই যে চাল কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। তা আমাদের ট্যাঙ্কিতে জল নেই, তো এখন এই মেজদের ট্যাঙ্কিতে দেবো। তো আমি ততক্ষণে চালটা ধুতে লাগি, ততক্ষণে তোমরা দেখে আসো ঈশা কি করছে। দেখো আম কুড়াচ্ছে, চলে যাও। ঈশা আর ঈশার ঠাকুমা আম কুড়াচ্ছে, চলে যাও। আম কুড়াচ্ছে, আম পাড়ছে, দেখো। এই দেখো এটা স্কুটি নিয়ে মাথা করবে। এরকম বন্ধুরা আমাদের কাছে আম পেরেছি, তার জন্য স্কুলে নিয়ে যাবো। দেখো কত বড়। তো এই যে এখন ডাল রান্না করব। তো ডাল আমি ধুয়ে নিয়েছি আগেই। আর আর এখন দেব হচ্ছে এই যে কুমড়ো আর বেগুন। এই যে ছোট ছোট কুমড়ো, এই কুমড়োটা দেখো আমাদের গাছে হয়েছিল, তো মা নিয়ে এসে এই কুমড়োটাও গাছে হয়েছিল, এই বেগুনটাও গাছে হয়েছিল। তো এই কুমড়ো ভাতে দেবো, বেগুন ভাতে দেবো, আর ডাল রান্না করব। আর ওদিকে মা দেখো টমেটো কাটছে, এটা টমেটোর ঝাল রান্না করবো। এটা কিন্তু ঝাল দিয়ে রান্না করবো, মানে টমেটো আর পাকা টমেটো কাঁচা টমেটো দুটো মিলে লঙ্কা দিয়ে রান্না করব। তো চলো আমি এখন ফটাফট রান্নাটা করে নিই, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। চলো। তো ডাল কিন্তু আমার ফুটে গেছিল, তো আমি ওটাকে ঘুটে জল দিয়ে দিয়েছি, গরম জল যেটা উঠিয়ে রেখেছিলাম। আর হলুদও দেওয়া হয়ে গেছে, এখন একটু লবণ দিও। লবণ দেওয়ার পরে ভাতও কিন্তু হয়ে গেছে, ভাতের কিন্তু ফ্যানও গালানোর টাইম হয়ে গেছে, ভাতের ফ্যানটাও গালাবো। ভাতটা প্রায় হয়ে গেছে, আর অল্প একটু পরেই ফ্যানটা গাছ। ভাতের ফ্যান গালাচ্ছি, আর দেখো ডালি জাল হচ্ছে। একবার ডালি জাল হচ্ছে, খুব সুন্দর কাঠের চালে রান্না। তো এখানে কিন্তু টমেটোর ঝাল আমার রান্না করা হয়ে গেছে, দেখো। এটা আর একটু উনুনের উপরে থাকলে পুরো হয়ে যাবে। আর এই দিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। এখানে ভাত বেড়েছি, এখানে ডাল হয়ে গেছে, এখানে যে
আর বেগুন সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে তোমার দাদাভাই খাবে। তো চলো সবাই খেতে থাকি এখন। তো এখন জল ভরতে এসেছি, একদমও জল নেই বোতলে কলসে কোনো কিছুতেই জল নেই, ট্যাঙ্কিতেও জল নেই। তো আমি এখন জল ভরছি আর ওদিকে বাবা ট্যাঙ্কিতে পাইপ ধরে রেখেছে। আর আমাদের কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি, মানে মা আর আমি এখনো খাইনি, আর সবার খাওয়া হয়ে গেছে। তো আমরা জলটা ভরে আমি এখন ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নানটা করে তারপরে একবারে খেয়ে নেবো। কলসটাও ভরে গেছে বেশি। তো ঘর মোছা হয়ে গেলে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় না, এখনো কিছু জামা কাপড় আছে সেইগুলোকে ধোবো, ধুয়ে তারপরে স্নান করে তারপরে কিন্তু ভাত খাবো। এখনো কিন্তু খাওয়া দাওয়া করিনি, আজকে কিন্তু প্রচুর লেট হয়ে যাচ্ছে, প্রচুর লেট হয়ে যাচ্ছে। তো আমি এবার ভাবছি কি তাহলে একবারে কাজগুলো কমপ্লিট করে স্নানটা করে নিই, তাহলে আমারই সুবিধা হবে কাজ করতে, সারাটা দিন আমার আর কোনো কাজ থাকবে না। ব্যাস ওর জন্য কিন্তু এখনো খাওয়া দাওয়া না করেই কিন্তু সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। স্নান করে খাওয়া দাওয়া করে নিলেই ব্যাস আমি কিন্তু ফ্রি। তো চলো ঘরটাকে মুছে নিই। তো দেখো এখানে এই যে জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি, আর চলো মা কি করছে তোমাদেরকে দেখো। তো মার স্নান করা হয়ে গেছে, মা কিন্তু একবারে ঠাকুর ঘরের পুজোটাও দিয়ে দিচ্ছে। যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন কেচে নিচ্ছি। অল্প কিছুই আছে, আজকে বেশি নেই। আর দেখতে দেখতে জামা কাপড় কাচাও হয়ে গেছে। চল এখন জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি। বড় মশার প্যান্ট সব হয়ে গেছে। তা আমি তো পুরো ভিজেই গেছি। তা চলো একবার স্নান করে তারপরে স্নান করে আমি ফ্রেশ হয়ে গেছি, আর সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি।
তো চলো এখন আমি খেতে এসে গেছি রান্নাঘরে। চলো এখন খাওয়া যাক, খিদেও পেয়ে গেছে, অনেকটাই বেজে গেছে, আজকে অনেক লেট হয়ে গেল। আমার খাবার আমি নিয়ে নিয়েছি, এখানে আছে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে টমেটোর যে ঝালটা করেছি সেটা, আর এটা কিন্তু কালকে রাতের তরকারি। তো এটা এখনও ভালো আছে। তো চলো আমি ফটাফট খেয়ে নিই। দেখো বন্ধুরা, আজকেও কিন্তু আমরা তেঁতুল কিনেছি। দেখো কত, এই যে কত সুন্দর তেঁতুল দেখো। আজকেও কিন্তু তেঁতুল কিনেছি। এর আগের একটা ব্লগে আমরা বলেছিলাম যে আমরা আরো তেঁতুল কিনবো। তো দেখো আজকে কিন্তু সত্যি 2 কিলোর বেশি, 2.5 কিলো মতন তেঁতুল কিনেছি আবারও। আগের দিন ছিল 1 কিলো না কতটুকু ছিল সেটা আমার মনে নেই, কিন্তু আজকে 2.5 কিলোর বেশি, প্রায় 3 কিলোর মতন তেঁতুল কিন্তু আমরা আবারও কিনেছি। কারণ আমরা সারা বছর টক খাই, তো তেঁতুল আমাদের লাগে, তাছাড়াও খাওয়ার সময় লাগে। তা চলো, আর তেঁতুলগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছি। আর এটা কিন্তু আমার খুব পছন্দ। দেখো কালার দেখো, দেখেই মনে হচ্ছে খেয়ে নি। এটা তো আমি খাবোই। দারুণ খেতে। তো তোমরা কারা কারা তেঁতুল পছন্দ করো এরকম খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন তেঁতুল খাচ্ছি, আর আমি তাদের তেঁতুল খেতে থাকি। তোমরা এখনো যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।